আজকে পাহাড়ি আদিবাসীদের মতো সিদ্ধ খাবার আর মরিচ ভর্তা নিয়ে হাজির হয়ে গিয়েছে আমার মিনি কিচেনে রিপাস মিনি কিচেন। আর রিপাস মিনি কিচেনে আকাই মাফা হাজির হয়ে গেছে। দেখতে থাকবেন যে আকাই মাফা কি পারফেক্ট ভাবে পারে কি না পারে। তো আমি অফ ক্যামেরায় শুরুতে পানির ভিতরে লবণ আর তেল দিয়ে নিয়েছিলাম, তারপরে এক এক করে সবজিগুলো দিয়ে দিব। আমার বিশাল বড় এক হাঁড়িতে এইগুলো আটতেছিল না, এত ছোট ছোট অল্প জিনিস তাও আটতেছিল না, তারপর সিদ্ধ করে নিলাম। এখন দেখেন পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর হালকা সিদ্ধ করতে হবে, একদম সবুজ সবুজ রাখতে হবে, এরকমই করে থাকে পাহাড়ি আদিবাসীরা। তো আমি এই তো দেখেন তাই করলাম, একদম পারফেক্ট ভাবে সিদ্ধ করে নিয়েছি। 80% সিদ্ধ খাওয়াই উত্তম শরীরের জন্য। তো আজকে আমি সেটাই করেছি, আলহামদুলিল্লাহ পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মরিচগুলোকে উঠিয়ে নিলাম আমার বাটনাতে। আর আমি অন্যদিকে এখন চালগুলা মেপে নিব। চালগুলা এখন আমি ভাত রান্না করব, গরম গরম ভাত দিয়ে মরিচ ভর্তা আর সিদ্ধ খাবার খাবো পাহাড়ি আদিবাসীদের মধ্যে একদম করব আজকে। তো যাই হোক, এখন আমি চালটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। ট্রেন তো চলেই গেছে বলা যায়, আমি একদম লাস্টে চলে এসেছি। যাই হোক, তারপর আমার অনেক ইচ্ছে ছিল অনেকদিন আগে থেকেই যে আমি এরকম আদিবাসীদের মতো সিদ্ধ খাবার আর ভাত, গরম ভাত মরিচ ভর্তা দিয়ে খাবো, অনেক বেশি ইয়াম্মি লাগবে। আর আমার কাছে এটা মনে হয় খুব পারফেক্ট একটা খাবার। এটা সবার স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আমি বাসায় নিজের জন্য যখন সবজি রান্না করি তখন একদম 80% সিদ্ধ করি। তরকারি এত ভালোভাবে বেশি করে পানি দিয়ে জাল করে আমি সিদ্ধ করে খাবার খাই না। তো যাই হোক, এখন আমি একদিকে গিয়ে ভাতটা বসিয়ে একদম মরিচটা ডলে নিয়েছি, মরিচ ভর্তাটা হয়ে গেছে। মরিচ ভর্তা হইতে হইতে এইদিকে আমার ভাতটাও একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। আর যদিও পাহাড়িরা জুম চাল দিয়ে ভাত রান্না করে, বসা ভাত, ওরা কিন্তু মার গালে না, কিন্তু আমি কি করব, আমার কাছে তো জুম চাল নাই। আর আমি গিয়া মার গালতেছি। এই তো যাই হোক, আমি গিয়া মার গালানি বদের মতো তার করতে পারলাম না। যাই হোক, এখন আমি ভর্তাটা দেখেন কত সুন্দর একটা কালার আসছে। মরিচ ভর্তা কিন্তু আমার এমনি অনেক পছন্দ। মরিচ ভর্তা ভাবো যে কোনো ভর্তা হলেই আমার খুব বেশি লোভ লাগে। তো যাই হোক, এখন আমার আজকে এত বেশি লোভনীয় লাগতেছিল সবগুলো ব্যাপারেই। দেখেন কত ইয়াম্মি করে এখন গরম গরম ভাত খাবো। আর এই বাটনার ভিতরে অল্প একটু মরিচ ভর্তা লেগেছিল, সেটাই আমি এখন লবণ দিয়ে মেখে খাবো। দেখেন কতটা লোভনীয় লাগতেছে দেখতে। আসলে আদিবাসীরা যে খাবারগুলো খায় এগুলো সত্যি অনেক হেলদি একটা খাবার। তো এই দেখেন মরিচ ভর্তা, এগুলো মরিচ কিন্তু অনেক ভিটামিন সি, এটা কিন্তু অনেক উপকারী। আর আমার তো এখন জিভে জল চলে এসেছে, এত বেশি লোভনীয় ছিল ভর্তাটা, অনেক বেশি। অল্প একটু ভাত খেয়েছি তাই আমার মুখের ভিতর লেগে আছিল। এখন আমি এত কষ্ট করে বানিয়েছি, তো এখন আমি ট্রাই করে দেখবো এগুলা কেমন লাগে। তো আমি কিন্তু ওই দেখেন কত ফুলকপি সিদ্ধটা খাইলাম মরিচ ভর্তা দিয়ে, তারপরে যে লাউ শাক ছিল, তারপর কুমড়ো, তারপর পেঁয়াজ কলি, তারপর পালং শাক, এগুলো সবই ছিল। তো আমার ভিডিওটি কার কার ভালো লাগলো জানাবেন। আজকের মধ্যে এখানে আল্লাহ হাফেজ।